আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, স্বামীর নাম কি? ক্ষয়ের অতলস্পর্শী স্রোত, পরকীয়া ও সামাজিক অস্থিরতা। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে পরকীয়া করতে গিয়ে গৃহবধূ বা ব্যক্তিদের হাতে নাতে ধরা পড়ার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। লোকচক্ষুর অন্তরালে থাকা এই অনৈতিক সম্পর্কগুলো যখন প্রকাশ পাচ্ছে, তখন তা কেবল একটি পরিবারকে ধ্বংস করছে না, বরং পুরো সমাজ ব্যবস্থার ওপর এক বিশাল প্রশ্নচিহ্ন ছুড়ে দিচ্ছে। সমাজবিজ্ঞানীদের মতে পরকীয়া বাড়ার পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ দায়ী নয়, বরং একাধিক আর্থসামাজিক ও মানসিক বিষয়ের সংমিশ্রণ এখানে কাজ করছে। পারিবারিক দূরত্বের অভাব, স্বামী স্ত্রীর মধ্যে সুস্থ সংলাপে অভাব এবং একে অপরকে পর্যাপ্ত সময় না দেওয়া। আকাশ সংস্কৃতির কুপ্রভাব, বিভিন্ন নাটক ও সিনেমায় বিবাহ বহির্ভূত সম্পর্ককে গ্ল্যামারাইজড বা স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে সহজলভ্য যোগাযোগ অনেক সময় সীমানা ছাড়িয়ে যাচ্ছে। নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় ও মানবিক মূল্যবোধের চর্চা কমে যাওয়া। সমাজের ওপর প্রভাব। একটি পরকীয়ার ঘটনা যখন প্রকাশ পায়, তখন তার প্রভাব সুদূর প্রসারী হয়। ১. সন্তানের ভবিষ্যৎ। বাবা মায়ের এমন বিবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং তারা হীনম্মন্যতায় ভোগে। ২. সহিংসতা বৃদ্ধি। পরকীয়াকে কেন্দ্র করে খুন, আত্মহত্যা এবং শারীরিক নির্যাতনের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ৩. আস্থার সংকট। এ ধরনের ঘটনা জানাজানি হলে সামাজিক বিশ্বাসের জায়গাটি নড়বড়ে হয়ে যায়, যা সুস্থ সামাজিক সম্পর্কের অন্তরায়। সমাজ কোন দিকে যাচ্ছে, এই প্রশ্নের উত্তর আমাদের নিজেদের মাঝেই খুঁজতে হবে। বিশেষজ্ঞগণ নিম্নোক্ত পদক্ষেপগুলোর ওপর জোর দিচ্ছেন: মূল্যবোধের পুনর্জাগরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে নৈতিক শিক্ষার প্রসার ঘটানো, পারিবারিক বন্ধন দৃঢ় করা, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস এবং সহমর্মিতার জায়গা তৈরি করা। আইন ও সচেতনতা, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনি প্রতিকার নিশ্চিত করা। উপসংহার: সমাজকে রক্ষা করতে হলে আমাদের কেবল অন্যের ভুল ধরলে চলবে না, বরং নিজেদের পারিবারিক কাঠামোকে শক্তিশালী করতে হবে। সম্পর্কের স্বচ্ছতা আর নৈতিকতার চর্চাই পারে এই অবক্ষয় রুখতে। এই যে আমাদের একাধিক মহিলা শোনাশুনি হয়েছে, সেগুলো গেছে কোথায়? দেখি তো, সেগুলো কি করছেন? শোনা কোথায়? আর সাথে কে আছে? আপনার সাথে আর কারা আছে?